হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের এটা 6th ভিডিও। আমরা অলরেডি 200 পর্যন্ত করে ফেলেছি। আজকে 201 থেকে শুরু করব। এখানে এই যে 16 আর 10 এর মাথায় একটা বার রয়েছে, তাহলে আগে 16 আর 10 এটার বিয়োগ করতে হবে। এখানে কিন্তু 16টা -16 না, এখানে +16 হিসাবেই ধরতে হবে। এই যে 16-র উপর থেকে বার আছে, সেই জন্যই +16 ধরছি। তাহলে 16 থেকে 10 বাদ গেলে 6 হবে, 12 থেকে এই 6 বিয়োগ হবে, বিয়োগ হলে 6 হবে। তার মানে এতটার অ্যান্সার আমরা কতটা পেলাম? 6। 14 থেকে 6 বাদ 8 হবে, 12 থেকে 8 বাদ 4 হবে, 20 থেকে 4 বাদ 16 হবে। 202। এটাকে P/Q ফর্মে নিয়ে আসতে হবে। খুবই সোজা। 5 3 2 3 এর থেকে কত বিয়োগ করব? 5 বিয়োগ করব। 5টা হচ্ছে নন রিপিটেড নাম্বার, আর নিচে 3খানা 9 হবে আর একটা 0 হবে। তাহলে করলে কত হচ্ছে? 5 3 1 8 আর নিচে 999 0। এরকম কোনো অপশান আছে? নেই। তাহলে এটা কি দিয়ে কাটা যেতে পারে? 2 দিয়ে কাটা যাবে। 2 দুগুণে 4, 1 3 13, 6 দুগুণে 12, 1, 5 দুগুণে 10, আবার হাতে 1, 9 দুগুণে 18, 2659। 2659 দিয়ে একটা অপশান দেখা যাচ্ছে, অপশান সি, এটাই অ্যান্সার। 203। এটাকে P/Q ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটা কত হবে? 64/99, এরকম অপশান, অপশান ডি। 204। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট? এইটাকে এইভাবে করবো। 204-এরটা এর ডেনোমিনেটারে যা দেখতে পাচ্ছি সবই 7-এর মাল্টিপল। তাহলে এর ডেনোমিনেটারকে ম্যাচ করা খুবই সহজ। তাহলে 7, 14, 21 আর 42 এর লসাগু কত হবে? ওরাই ভালো, বুঝতে না পারলে। 7, 14, 21 আর 42, এর এলসিএম 42ই হয়। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 6 সাথে 42। আবার 2 দিয়ে করি। 2 একে 2, 3 থাকলো, আর 3 দুগুণে 6। এবার 3 দিয়ে যাবে, 1 1 1 1। তাহলে কি হলো? 3 দুগুণে 6, 6 সাথে 42। তাহলে এর এলসিএম হচ্ছে 42। তাহলে প্রথম যে নাম্বারটা, সেটা নিচে যদি 42 করতে হয়, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 6 দিয়ে গুণ করি, 30/42 হলো। তারপরেরটা 14-র সঙ্গে কত গুণ করতে হবে? 3 14 42, তাহলে 3 নং 27, নিচে 42। তারপরেরটা 21 আছে, ওটাকে 42 করতে হবে, মানে 2 গুণ করতে হবে। তাহলে 16 দুগুণে 32, নিচে 42, আর এটা তো 42 আগের থেকেই ছিল, সেই জন্য 29টা চেঞ্জ হলো না। এবার এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট? এখানে সব থেকে বড় যেটা, মানে নিউমিনেটর যেটা বড়, সেটাই সব থেকে বড় হবে। তাহলে নিউমিনেটর সব থেকে বড় হচ্ছে 32। 32 মানে এটা কোন নাম্বার? এটা হচ্ছে 3rd নাম্বারটা, 16/21। 16/21 অপশান এ। 205। দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ফ্র্যাকশন অ্যামং? এইগুলোর মধ্যে লার্জেস্ট আর স্মলেস্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে হবে। তাহলে এইখানে 6, 8, 12, 16 এর লসাগু করেও করা যাবে, আবার ডিফারেন্স মেথড দিয়েও করা যাবে। 5 আর 6 ডিফারেন্স 1, 7 আর 8 ডিফারেন্স 1, 11 আর 12 ডিফারেন্স 1, 13 আর 16 ডিফারেন্স 3। তাহলে এইগুলোর লসাগু কত হবে? 3 হবে। তাহলে 5 আর 6 এখানে ডিফারেন্স ছিল 1, সেই 1কে 3 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা নিউমিনেটরকে 3 দিয়ে গুণ করলাম, 15 হলো। তারপরেরটাও 3 দিয়ে গুণ করতে হবে, 21। তারপরেরটাও 3 দিয়ে গুণ করতে হবে, 33। তারপরেরটা তো 3 ছিলই, তাহলে একে কিছু দিয়ে গুণ করার দরকার নেই, এটা 13। এবারে এর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 33, মানে তৃতীয় নম্বর, 11/12, এটা হচ্ছে লার্জেস্ট। এর থেকে বিয়োগ করবো স্মলেস্ট। স্মলেস্ট কোনটা? হচ্ছে 13, লাস্টেরটা, 13/16। এটা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে? 12 আর 16 লসাগু 48, 4 12 48, তাহলে 4 11 44 হবে। আর এখানে 3 16 48, তাহলে 13 গুণ 3, 3 13 39। বিয়োগ করলে উপরে 5 হবে আর নিচে 48, অপশান ডি। 206। দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু কত বার করতে হবে? তাহলে আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি। 11 থেকে 2 বাদ দিলে 9 হবে, সেই 9কে 3 দিয়ে ভাগ করবো। ভাগ করলে এই ব্র্যাকেটের ভেতরে কত পেলাম? 9/3, মানে 3 পাবো। এই 3টাই আবার এই 3-এর সঙ্গে গুণ হবে, তাহলে 9 হবে। 3 + 9, তারপরে এখানটা -2 × 3 আছে, তাহলে আগে গুণের কাজ। তাহলে এই -2 আর 3 এটা গুণ করলে -6 হবে, এটা এবার নেই। তাহলে এবার যা খুশি, আগে প্লাস মাইনাস যা খুশি করি। তাহলে 9 3 12, 12 থেকে 6 বাদ, 6 হবে অ্যান্সার। 207। এটা তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করে ফেলি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানটায়, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো, ইন্টু
এবারে এইখানটায় দেখি। আচ্ছা, তার আগে এইটা করি। তাহলে 12কে 3 দিয়ে কাটলে এখানে 4 পাবো। সেকেন্ড ব্র্যাকেটটা চলুক। 4 প্লাস এখানে 5/3 হবে। আর এইটা সলভ করলে কত পাবো? 7 - 4 করলে 3 পাবো। এই 3 কেটে গেল। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে, তাহলে এই 4 আর এখানে 5 যোগ করলে 9, সেই 9 আর এই গুণ 3 27 হবে। 208। এখানে 4515 ডিভাইডেড বাই 12.9, এটা করলে কত? 350 হয়, সেটা বলে দিয়েছে। এবারে পরে যেটা বলেছে, এখানে এই অপারেশনটা কিন্তু ভাগ হবে, যোগ লিখেছে কিন্তু এটা ভাগ হবে। এখানে ডিজিটগুলো সেম, আর এইখানটা একটা চেঞ্জেস আছে, 4.515 করে দিয়েছে। তাহলে এইখানে যদি ভাগ করি, মানে 4.515কে যদি 12.9 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? মনে করো এই যে পয়েন্টটা যদি না থাকতো, তাহলে আমরা কত পেতাম? শুধুমাত্র এইটা, এই পয়েন্টটা যদি না থাকতো, মানে এইটা থাকতো, তাহলে আমরা কত পেতাম? 350 পেতাম। কিন্তু কি করেছে, দশমিকটা এই শেষের দিক থেকে 3 ঘর এগিয়ে নিয়ে গেছে, তার মানে 1000 দিয়ে ভাগ হয়েছে। তাহলে এই 350কে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। 1000 কেন হলো? আর দশমিক 3 ঘর আগে গিয়ে বসেছে, সেই জন্য নিচে মানে ডিনোমিনেটরে 1-এর পরে 3টে শূন্য হলো। এবারে তাহলে কত হচ্ছে? এই শূন্য কেটে গেল, আর নিচে 2টো শূন্য আছে, 1-এর পরে 2টো শূন্য। তাহলে এই যে 35 বাঁচলো, এর পেছনে যে দশমিকটা আছে সেইটা 2 ঘর আগে গিয়ে, মানে এইখানে গিয়ে বসবে। এটা 0 দিলাম, তাহলে 0.35, এইটাই হবে এর অ্যান্সার, অপশন ডি 209। এখানে 23-এর কিউব, 11-এর কিউব, 12-এর কিউব এগুলো জানতে হবে। এর আগেও বলেছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারের টেবিল আর কিউবের টেবিল এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবো। এবার মনে করো তুমি জানো না, তাহলে কি করবে? যদি না জানা থাকে তাহলে এখানে আমরা ডিএস ইউজ করতে পারবো। তবে তার আগে দেখে নিতে হবে প্রত্যেকটা অপশানের ডিএস আলাদা কিনা। দেখি, 8 সাথে 15, 15 আর 8-এ 23, 23 মানে এর ডিএস কত হবে? 5 হবে। অপশান এ 5। অপশান বি 5-এর থেকে আরও 2 বেশি, মানে এই যে এখানে 7 ছিল, এখানে 9, মানে আরও 2 বেশি হবে, তাহলে এখানে হবে 7। এখানে 9 বাদ 1 আর 8, মানে 9 বাদ, এটা হয়ে গেল 0, 0 বা 9 যে কোনো একটা বলতে পারি। আর এখানটায় 8 আর 8-এ 16, 6, 22, মানে 4 হবে। তাহলে 5, 7, 9, 4, আমরা 4খানা ডিফারেন্ট ডিএস পেলাম। তাহলে এটা আমরা ডিএস ইউজ করতে পারবো। ফার্স্টের নাম্বারটা 23 আছে, মানে এর ডিএস 5, 5-এর কিউব করলে 125 হবে। এই পর্যন্ত থাক। তারপরেরটা -11, মাইনাসের যখন স্কোয়ার করি প্লাস হয়ে যায়, আর মাইনাসের যখন কিউব করি তখন মাইনাস হয়ে যায়। মানে মাইনাসের উপরে পাওয়ার যদি অড নাম্বার থাকে, তাহলে মাইনাসটা মাইনাসই থাকে। তাহলে এখান থেকে কত পাবো? -11 মানে 2, 2-এর কিউব করলে 8 পাবো। তারপরেরটা প্লাস, এখানেও সেই মাইনাসটা থেকে যাবে, 3-এর কিউব করলে 27 পাবো। এবারে এইগুলো 5, 2, 7, 1, 8, এখান থেকে 8 পাচ্ছি, প্লাস মাইনাস মাইনাস হবে, এই 8টা বসলো। তারপরে এই প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এখানে 7 আর 2-এ 9। তাহলে 9 যখন হয়, 9 কি আমরা ধরি না, 9 এমনি বাদ হয়ে গেল। 8 থেকে 8 বাদ গেলে 0 হবে। 0 মানে কোনটা? অপশান সি অ্যান্সার। 210 দেখি, 40.25 ভাগ 5, 5 দিয়ে তো ভাগ করা যাবে, এটা ফটফট ভাগ করে ফেলি। 5 8 40, পয়েন্ট 5 5 25, ও 2 ঘর নিয়েছি, তাহলে এটা 8.5 না, এটা হচ্ছে 8.05 হলো। আচ্ছা, এবারে প্লাস 5 7 35, আর দশমিক 2 ঘর আগে আসবে। উপরে এইটা থাকলো, আর নিচে 15 গুণ 8, 80 আর 40, 120, মানে 1.2 হবে। প্লাস তারপরেরটা 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হবে, আর দশমিক বসবে। এইখানে 2 ঘর আছে, সেই 2 ঘরকে এইখানের 1 ঘর দিয়ে ভাগ হবে। ভাগ করলে দশমিকটা 1 ঘর থাকবে। 1 ঘর কোন দিকে থাকবে? উপরে তো বেশি সংখ্যা, তাহলে এই দশমিকটা তুললে নিচে 100 হওয়া উচিত। সেই 100-র মধ্যে থেকে একটা শূন্য কেটে যাবে, মানে নিচে 10 থাকবে, মানে দশমিক এর যে রেজাল্ট হবে দশমিক 1 ঘর আগে এসে বসবে। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হবে, দশমিক 1 ঘর আগে এসে 0.9 হবে। তাহলে এইটাকে যোগ করলে কত হচ্ছে? 8.40, আর নিচে 12 আর 9 21, 2.1। দশমিকের পরে এই শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে এই পয়েন্ট তোলা আর এই পয়েন্ট তোলা, মানে উপর নিচ সমান সমান হয়ে গেল, 10 10 কেটে গেল। এবারে 21 আর 84, তাহলে 21 গুণ 4 মানে 84 হয়ে যাবে। এর অ্যান্সার 4, অপশন সি। 211, ইউজিং দ্য ফ্যাক্ট দ্যাট, এইখানে এটা দিয়ে দিয়েছে, মানে এইটার বর্গমূল করলে 136 হয়। এবারে আমাদের বার করতে হবে এইটা। তাহলে দেখি কি করা যায়। এটার যখন বর্গমূল করব 136 হবে, শুধুমাত্র দশমিকের ব্যাপারটা বুঝতে হবে। এখানে দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে এর বর্গমূল করলে যে অ্যান্সারটা পাবো সেখানে দশমিকের পরে 1 ঘর থাকবে। এখানে দশমিকের আগে 4 ঘর আছে, এর বর্গমূল করলে যে অ্যান্সারটা পাবো সেখানে দশমিক 2 ঘর আগে চলে আসবে, 0.36, আর এখানে 1 হবে। এবার এটার বিয়োগফল করতে হবে, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হবে 2, তাহলে শেষে 24, 24 কোনটায় আছে? অপশন এ। দ্য ভ্যালু অফ এইটা 60% অফ 28% অফ 250, 250, তার 28%, তার 60%। ফটফট কাটাকাটি করে ফেলতে হবে। এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 25 দিয়ে 100 কাটলাম, 4 4 সাথে
28, 7 গুণ 6 42, 213। অ্যান্সারে দেখতে পাচ্ছি 4-এর পাওয়ার সব মাইনাসে রয়েছে, তাহলে আমরা এটা মাইনাসে রেখেই করব। 4 -5 রয়েছে, 4 টু দি পাওয়ার -5, এরপরে ভাগ 4 টু দি পাওয়ার 7 রয়েছে, তাহলে ভাগ মানে কি করি আমরা, এটাকে উল্টে দিই না, নিচে 4/7 লিখবো, তো সেটা না লিখে আমি আবার ডাইরেক্ট লিখছি উপরে। উপরে যদি লিখি মানে উল্টো যদি লিখি পাওয়ারটা মাইনাসই হবে, এর সাথে আবার 4 - 6 এটা গুণ, তাহলে এই বেস সমান হয়ে গেল, পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। এবারে সব কটা পাওয়ারই মাইনাস রয়েছে, তার মানে এইগুলো মাইনাসে যোগ হবে। 7 5 12, 12 আর 6 18, অপশান এ। 214 একটু একটু করে করতে হবে, করলেই হয়ে যাবে। এখানে 12 ভাগ 4/3, তাহলে এটা করলে কত হবে, 12 গুণ 3/4 হবে। এই 4 দিয়ে 12 কাটলাম, কাটলে 3, আর 3 গুণ 3 মানে 9, এটা সমান সমান কত পেলাম, 9 পেলাম। 9 থাক, গুণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা 6 ভাগ 4 আছে, মানে 6/4 আছে। এর সঙ্গে গুণ করতে হবে কি, 12 - 7 করলে 5, আর নিচে 6 তো ছিলই, এটা একটা ব্র্যাকেটের মধ্যে ভাগ 6 ভাগ 3 2 হবে, আর 2 গুণ 4 8 হবে। এই 6 কাটা, এই ভাগটা যখন উল্টে যাবে মানে অপারেশনটা যখন করব তখন গুণ 8 হয়ে যাবে। এবারে এই ব্র্যাকেটগুলো যখন ওপেন করব, ওপেন করলে এই আটটা আর নেই, ওপেন ব্র্যাকেটটা যখন ওপেন করব তাহলে 5 নং 45 হবে, আর নিচে 4 8 32 হবে। তাহলে এবারে কত দিয়ে ভাগ যাবে, একবার যাবে 32, আর এখানটায় 45 থেকে 32 মানে 5 থেকে 2 বাদ গেলে 3, মানে 1 শূন্য, আর আমার ইউনিট ডিজিট 3 হওয়া লাগবে এইখানটায়, 13, অপশান সি অ্যান্সার। 215 4 স্কোয়ার করলে 16 মাইনাস 3 8, 8 মানে কত, 2 এর কিউব, তাহলে 2 এর কিউব তার পাওয়ার আবার 2/3, তাহলে এই 3 কাটা থাক এই পর্যন্ত, প্লাস 16/9 তার পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার হাফ থাকা মানে এটা রুট করতে হবে, মানে 16 রুট করলে 4 হবে, আর 9 রুট করলে 3 হবে। এখান থেকে কত হচ্ছে 16 মাইনাস এখানে 2 স্কোয়ার আছে মানে 4, 4 3 12 প্লাস 4/3, 16 মাইনাস 12 করলে 4 হবে, 4 প্লাস 4/3, এবার কত করবো তাহলে, 3 4 12, 12 আর 4 16, 16/3, 16/3 যদি হয় 16/3 3 দিয়ে ভাগ করি, পাচ্ছে 15, 5 দিয়ে কোন অপশান আছে, অপশান ডি 216। তাহলে এইটাকে আগে ভাগ করতে হবে, 13 দিয়ে আগে ভাগ করে ফেলি, 13 কে 13, হাতে থাকছে 11, 11 আর 0 110, 8 13 104, আর থাকছে 6, 6 আর 5 65, 5 13 65, এই পর্যন্ত হয়ে গেল। এর সঙ্গে 6 গুণ, সঙ্গে আবার 35 যোগ, তাহলে 5 6 30, 0, তারপরে আবার 35 যোগ করতে হবে, তাহলে ইউনিট ডিজিট আমার 5 হবে। বাবা সব কটাই 5 আছে, ঠিক আছে। 5 6 30, হাতে 3, 8 48, 48 আর 3 51, 5 6 কে 6, 6 আর 5 11, তাহলে 0, এখানে 5 হলো, এখানে 4 1 1 11 4 5। এটাকে প্রপার ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে, তাহলে প্রপার ফ্র্যাকশনে আনতে গেলে কত হবে, 26 থেকে 2 বাদ 24 হবে, আর একটা 9 একটা 0, 6 দিয়ে কাটবে, 4 6 24, আর 6 15 90, 4/15, 218। দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু কত হবে, তাহলে এতর কিউব যদি জানা থাকে ভালো, আর যদি জানা না থাকে তাহলে ডিএস দিয়ে করতে হবে। আমি মনে করছি কি জানি না, সেই হিসাবেই 6 এর 7, 7 কিউব করলে 343 হবে, মাইনাস 12 কিউব মানে 2 এর 3, 3 কিউব করলে 27, 27 মানে এর ডিএস হচ্ছে 9, তাহলে এটা তো এমনি ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি থাকলো এইটা 4 3 7, 7 আর 3 10, মানে এর ডিএস বেরোচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সারের ডিএস 1 হওয়া উচিত। দেখি 2 3 5, 5 আর 16 21, 21 হলে ডিএস 3, এটা হবে না। এর পরেরটা, এইখানে একটা ডিজিট চেঞ্জ আছে, 2 কম আছে, এইটা ডিএস যেহেতু 3, তাহলে এর ডিএস 1 হবে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হতে পারে। দেখি আর কোনো কিছু বেরোয় কি না। অপশান বি যদি 1 হয় তাহলে এইখানে একটা ডিজিট চেঞ্জ আছে, 6 ছিল এখানে, এখানে 7 হয়েছিল, মানে এর ডিএস 2 হবে, 1 বেশি হবে। এটা তো 0 হয়ে যাচ্ছে, 5 3 8, 8 2 10, 18, 18 মানে 9, 9 মানে হয় 9 বা 0, তাহলে আমাদের ডিএস বেরোচ্ছে 1, অপশান বিতে, এটাই আমাদের অ্যান্সার। 219, এটা তো কিছু করতেই হবে না, খুবই সোজা। 6 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, তারপরে 4 এর স্কোয়ার আছে, 4 এর স্কোয়ারকে আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখব, 4 মানে 2 এর স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 4, তারপরে এইটা মানে 2 টু দি পাওয়ার -4, তাহলে এটা নিচে হবে 2 টু দি পাওয়ার 4, তাহলে এইটা কেটে গেল, পড়ে থাকলো 1। 220, এখানে শুধু বোঝার ব্যাপার, বুঝতে পারলেই কিন্তু এটা সহজ হবে। দেখো কি কেসটা কি, এই প্রত্যেক জায়গার থেকে যদি আমি দশমিক তুলি তাহলে নিচে একটা করে 10 প্রত্যেকবারের জন্য, মানে 10 টু দি পাওয়ার কিউব নিচে হয়ে যাবে, তাহলে এটার গুণ করলে 3টে 1 গুণ করলে 1 হবে, আর নিচে 10 কিউব হবে। তারপরেরটা, এখানেও যদি দশমিকগুলোকে তুলি তাহলে প্রত্যেকবারে নিচে 100 করে 3 বার গুণ হবে,
তাহলে 100 কিউব করা আর 10⁶ করা একই জিনিস। 10 স্কোয়ার 100 হবে, তার আবার কিউব, মানে 10 স্কোয়ার তার কিউব, তাহলে 10⁶ হবে। আর উপরে কত হবে? 8 হবে। তাহলে এই দুটো লসাগু কত? যেটা বড়টা সেইটাই এর লসাগু, মানে 10⁶ এর লসাগু। এখানে 10-এর কিউব ছিল, সেটার 6 হয়েছে। তাহলে কত গুণ করেছি? 1000 গুণ করেছি। তাহলে এই 1-এর সঙ্গে 1000 গুণ করব। আর এখানে 8, এর সঙ্গে তো কিছু গুণ করিনি, তাহলে এটা অ্যাজ ইট ইজ থেকে গেল। তাহলে উপরে হলো 1008 আর নিচে 10⁶। এবারে নিচের পার্টটা, এইখানটা এই দুইগুলোকে গুণ করি, গুণ করলে 8 পাবো, আর নিচে 10-এর কিউব পাবো। তারপরে 4-এর কিউব করলে 64 পাবো, আর নিচে 10⁶ পাবো। এবারে এর লসাগু করলে 10⁶ হবে। এখানে কিউব ছিল, 6 হয়েছে, তার মানে 1000 গুণ হয়েছে। তাহলে এবারে হবে 8000 প্লাস 64। এইটা করলে কত হচ্ছে? 8064 ডিভাইডেড বাই 10⁶। এবার এইটাকেই, মানে এই 1008 ডিভাইড বাই 10⁶, এইটাকেই কী দিয়ে ভাগ করতে হবে? এইটা দিয়ে ভাগ করতে হবে। এবার এইটা দিয়ে ভাগ করা মানে এটাকে উল্টে দিই একেবারে, 10⁶ উপরে চলে যাবে, আর নিচে 806 হবে। এইটা কেটে যাবে। এবারে কি পড়ে থাকলো? 1008 আর নিচে 8064, এইটা পড়ে আছে। তাহলে খুবই সহজ দেখেই বোঝা যাচ্ছে, এই 8-এর সঙ্গে যদি 8 গুণ করি, তাহলে 8-8 64 হবে, 0-এর সঙ্গে 0, 8-একে 8, তার মানে এটা কি হচ্ছে? 1/8। ঠিক আছে, এবার এইটা অপশানে আছে, নেই, এটাকে দশমিকে কনভার্ট করতে হবে। কনভার্ট করবো, খুব সোজা জিনিস, 8 দিয়ে 1কে ভাগ করবো, যায় না। তাহলে পয়েন্ট দিয়ে একটা 0 আনলাম, 8-একে 8, 2 থাকবে, পয়েন্টের পরেই 1। এরকম কোন অপশানে আছে? অপশান ডি আছে। চাইলে পুরো ভাগটা করাও যায়, আমার করার দরকার নেই, আমি তো অপশানে ম্যাচ করে নিতে পারলাম। আমাদের কাজ হচ্ছে কারেক্ট উত্তর যেটা, মানে কারেক্ট অ্যান্সার যেটা, সেটাকে খুঁজে বার করতে হবে। অঙ্ক করতে হবে এরকম ব্যাপার না। আমি যদি অঙ্ক না করেও যদি ঠিক দাগ দিতে পারি, আমার সেটাই ভালো। যত কম করতে পারবো তত টাইম সেভ হবে। 221, হুইচ অফ দ্য ফলোইং অপশানস ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু? অ্যাপ্রক্সিমেট এর আগে অনেক করেছি। এটা কত ধরবো? 8 ধরবো, 8 দুগুণে 16। তারপরে এটাকে 4 ধরবো, 4×6 24 প্লাস 24, 18/2 9 পাবো, এটা আবার মাইনাস হবে, প্লাস 1। তাহলে 24 আর 16 যোগ করলে 30, 40, 40 থেকে 9 বাদ 31, তার সঙ্গে আবার 1 যোগ 32, এটার আনসার 32। 222, সিম্পলিফাই দ্য গিভেন এক্সপ্রেশন। এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। দেখি কী করা যায়। প্রথমে এইটা মানে কত? 11 যোগ 4 5 6 5 মাইনাস 4 5 ডিভাইডেড বাই 2 9 2 0। আগে এইটাকে সলভ করি, দেখি কী হচ্ছে। 11 প্লাস 65 থেকে 45 বাদ গেলে 20 হবে, 4520, নিচে 99 00 হলো। এইখানে একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, আর বাদ বাকি কাটবো না। কেন কাটবো না? এই যে এইখানটায় আমরা যেটা পাবো, সেখানেও দেখতে পাচ্ছি কি না, দুটো সংখ্যার উপরে বার আছে, তাহলে এইখানে আমরা নিচে 99 পাবো, সেই 99, আর এখানে 990। এখানে যে 99-এর পার্টটা, ওইটাকে আমরা কাটবো, সেই জন্য এটাকে আর ভাঙছে না। তাহলে এইটা যদি এই পর্যন্তই থাকে, এই 990-এর সঙ্গে 11 গুণ করবো, গুণ করলে কত হবে? 9900, তার সঙ্গে আবার 990, আর তার সঙ্গে আবার 425 যোগ করতে হবে, এই 452 যোগ করতে হবে। তাহলে 2 9 5 14, 9 9 18, 18 আর 4 22, 22 আর 1 23, 2 9 আর 2 11, 11 342 ডিভাইডেড বাই 990। আমাদের ওদিকে আরেকটা কী ছিল? 2.67, তাহলে 2 প্লাস 67/99। এখানে করলে কত হচ্ছে? 99 গুণ 2 মানে 198 প্লাস 67, 8 7 15, হাতে 1, 9 6 15, আর 1 16, হাতে 1, আর 1 2, 265/99। এবারে এইটাকে, এইখানে যেটা পেয়েছি, এইটাকে 265/99, এটাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে অপারেশন করার সময় এটা উল্টে যাবে, এই 99 দিয়ে এটাকে কাটলাম, কাটলে এখানে 10 হলো। এইবারে চাইলে আমরা এখানে ডিএস অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি ডিএস অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? এইখান থেকে কত পাচ্ছি? 1 আর 1 2, 5 আর 4 9 বাদ, তাহলে এখানে থাকছে 2, আর নিচে এখানে 1, এই একটা, এই 265 এর যা ডিএস হবে তার সঙ্গে গুণ হবে, যাই গুণ হোক, 1 তো গুণ হলে একই হবে। তাহলে 6 5 11, 11 2 13, 13 মানে নিচে 4 হবে। এই 4কে এলিমিনেট করার জন্য করে 7 দিয়ে গুণ করবো, করে এই 4টাকে বাদ দিয়ে দেবো। তাহলে 7 দুগুণে 14, 14 মানে এর ডিএস হচ্ছে 5। তাহলে যেটার অ্যান্সার 5 হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশান এ দেখি। অপশান এতে হচ্ছে 25 গুণ 4 100 হবে, আর 2 যোগ মানে 102/25, নিচে 25 মানে 25-এর ডিএস কত? 7। এই 7কে এলিমিনেট করার জন্য উপরে 4 দিয়ে গুণ করতে হবে। আমাদের সবকটা অপশানেই কিন্তু নিচে 25 আছে, তাহলে সবকটা অপশানেই আমরা 4 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে অপশান এতে কত হচ্ছে? 2 আর 1 3, 3 4 12, 12 হলে ডিএস 3, আমাদের দরকার 5, তাহলে অপশান এ বাদ হয়ে গেল।
অপশান বি 3 25 75, 75-এর সঙ্গে আর 7 মানে 82, 82 মানে 8 2 10, 1 ডিএস 1 1, তার সঙ্গে আবার গুণ এই 4, 25 আছে বলে 4 একটা গুণ করতে হবে, তাহলে এর ডিএস বেরোচ্ছে 4, এটা বাদ। অপশান সি 4 25-এ 100, 100 যোগ 7, 107, 107 মানে এর ডিএস হচ্ছে 8, 8 গুণ 4 32, 32 মানে এর ডিএস 5, তাহলে অপশান সি হতে পারে। এবারে অপশান ডি দেখি 3 25-এ 75, 75 আর 4 যোগ করলে 79, 79 মানে 9 বাদ 7 থাকলো, সেই 7-এর সঙ্গে আবার 4 গুণ, 7 গুণ 4 28 হবে, এর ডিএস 1 হচ্ছে। 5 কোনটায় হলো? অপশান সিতে হলো, অপশান সি আমাদের অ্যান্সার। 223 দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু কত হবে? 87 থেকে আর বাদ দিতে হবে মানে 79 হবে, 79 দিয়ে কোন অপশান? অপশান বি দ্য ভ্যালু অফ এইটা। দেখি 216, এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো? এখানে 2/3 রয়েছে পাওয়ারটা, তাহলে এই 216কে কিউব হিসাবে আমরা ভাঙবো। 216 কতের কিউব হয়? 6 কিউব হয়, 6 কিউব ইন্টু 2/3 প্লাস এখানে পাওয়ারটা মাইনাসে আছে, তাহলে মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে গেলে এটাকে উল্টে দেবো, মানে 256 টু দি পাওয়ার 3/4 হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে। এবার 256কে এমনভাবে লিখবো যাতে তার পাওয়ার 4 হয়। সেটা কীভাবে হবে? 4-এর পাওয়ার যদি 4 করি তাহলে 256 হয়, আর এর উপরে অলরেডি 3/4 ছিল, তারপরে 32, 32 মানে হচ্ছে 2-এর পাওয়ার 5, আর এখানে পাওয়ার অলরেডি 1/5 আছে, ঠিক আছে। তারপরেরটা মাইনাস 10 টু দি পাওয়ার -2, তাহলে এইটা 10-এর স্কোয়ার এভাবে লিখতে পারি -2, এখান থেকে এই 3 কাটা, 6 স্কোয়ার থাকছে, 6 স্কোয়ার মানে 36, যোগ এই 4 কাটা, 4-এর কিউব করলে 64 হবে, প্লাস এই 5 কাটা, এখানে 2 থাকছে, মাইনাস 10 স্কোয়ার করলে 100 পাবো, -2, 36 যোগ 64, এটা মানে 100, আর এই -100 কাটা, এই +2, এই -2 কাটা, এটার অ্যান্সার কত? 0। 225, এটা একটু ভালো করে দেখে নাও। 225টা একদম বাচ্চাদের মতো করে করতে হবে, করলেই সব থেকে সহজে এই অঙ্কটা করা যাবে। এত আছে, আর এর থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 10.193। এবার এই 3টা রিপিট হচ্ছে, আরও 3-4 বার লিখে দাও যত খুশি। আর এখানটায় 786 রিপিট হচ্ছে, তাহলে 786 আরেকবার লিখে দিলাম, আরও একবার লিখে দিলাম। দেখি এই 3টা মানে এই 786-এর সঙ্গে মেলানোর জন্য 3 আরেকবার লিখলাম। এবার এটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে যত বড় লিখবো তাহলে আমরা বড় লিখলে কোথা থেকে রিপিট হচ্ছে সেটা আমরা সহজেই ধরতে পারবো। এই 6 থেকে 3 বাদ 3 পাবো, 8 থেকে 3 বাদ 5 পাবো, 7 থেকে 3 বাদ 4 পাবো, 6 থেকে 3 গেলে 3 5, এখানে 4 আবার 3, তাহলে 3 4 5 রিপিট হচ্ছে, এই যে 3 4 5, তাহলে 3 4 5 কোথায় রিপিট হচ্ছে? ক জায়গায় আছে? 2 জায়গায় আছে, ঠিক আছে। দেখি আর একটু করি, এবারে এই 8 থেকে 9 বাদ, তাহলে 9 9 18 হয়, মানে 9 হবে, তারপরে 3 4 5 হবে, 9-এর পরে 3 4 5, অপশান ডিতে আছে। 226 দ্য প্রোডাক্ট অফ এইটা আর এইটা গুণ করলে কত হবে? এক্স আর এক্স স্কোয়ার সব কটাতেই আছে, এই এক্স আর 3x, এবার এই -5 আর এক্স -5x, তাহলে এর রেজাল্ট কত? -2x হবে, -2x ক জায়গায় আছে? এক জায়গায় আছে, কারণ এই অ্যান্সার। 227 এম এর মান এইটা, এন এর মান এইটা, ঠিক আছে থাক। এবারে তাহলে এইটার ভ্যালু কত হবে? এটা কিভাবে সাজানো আছে? 25 মানে এইটাকে যদি আমরা এইভাবে লিখি 5m তার স্কোয়ার, এভাবে লিখতে পারি। তারপর একটা 40টাকে এইভাবে লিখবো 2 ইন্টু 5m, তাহলে কত পেলাম? 5 দুগুণে 10 পেলাম। আমাদের আরও 4 দরকার, 4n, এটা দরকার। এটা করলেই তো আমার এই 40mn হয়ে যাচ্ছে। তাহলে এইখানটায় কি করব? এরপরে প্লাস দিয়ে কি এই যে 16n স্কোয়ার, এটাকে 4n স্কোয়ার লিখতে পারি। তাহলে এই যে এটা সাজালাম, এটা কেন সাজালাম? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটা 5m প্লাস 4n, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এম এর মান কত? 9, তাহলে 5 নং 45 হবে মাইনাস প্লাস 4n, এন এর মান 13, তাহলে 4 13 52, এটা স্কোয়ার, তাহলে 52 থেকে 45 গেলে 7 হবে, 7 স্কোয়ার করলে 49 হবে। 228 এটাকে p/q ফর্মে লিখতে হবে। 335 থেকে 3 বাদ যাবে, মানে 332 হবে, সব কটা অপশানেই আছে। আর নিচে কত হবে? দুটো 9 হবে, একটা 0 হবে, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। 229 সূত্রটা জানলে খুবই সহজে হয়ে যাবে। সূত্রটা কি লিখে দিচ্ছি, এখানে যেটা লিখেছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস বি এর মান নির্ণয় সূত্র। তাহলে এখানটা a আর b এর মান বসিয়ে দিই। a কত? 3.7, এর থেকে মাইনাস করতে হবে 0.7 তার কিউব, তাহলে 0.7 আর এই 0.7 কেটে যাবে, 3-এর কিউব করতে হবে, 3-এর কিউব করলে 27 হবে অ্যান্সার। 230 এরকম অঙ্ক এর আগেও করলাম। 6 থেকে 4 বাদ গেলে 2 হবে, সেই 2 এই 6 থেকে বাদ যাবে, গেলে 4 হবে, সেই 4 আর এই মাইনাস গুণ করলে মানে -4 +4 -4 কাটা
0 হয়ে গেল। তাহলে এই মাইনাসেরও আর কোনো ভ্যালু নেই। এবার এই 3টা যখন ব্র্যাকেট ওপেন হবে -3 হয়ে যাবে। তাহলে 40 থেকে 3 বাদ গেলে 37 হবে। 231 21-এর রুট করলে এত হয়। তাহলে এইটার মান কত হবে? এটা একটু সাজিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। কি আছে না 7/3 এর উপরে রুট আছে। আমার তো 21-এর মান দিয়েছে, তাহলে এইটাকে কোনোভাবে একটা 21 বানাতে হবে। তাহলে উপর নিচ দুদিকে যদি আমি 3 গুণ করি তাহলে কি হবে? উপরেরটা 3 সাথে 21 হয়ে গেল, এর একটা বর্গমূল, আর ডিভাইডেড বাই 3 গুণ 3 9 এর একটা বর্গমূল। 21-এর বর্গমূল করলে কত হয়? 4.58, আর 9-এর বর্গমূল করলে 3 হয়। সহজ হিসাব। এবারে এটাকে ভাগ করতে হবে। ভাগ করি, দশমিকটা পরে দেখছি, ঘর আগে হবে। 3 দিয়ে কাটি, তাহলে 3 একে 3, হাতে থাকবে 1, 3 5 15, তারপরে থাকবে 8, 8 তো যায় না, তাহলে 3 দুগুণে 6, 2 থাকবে, 2 যাবে না, তাহলে পয়েন্ট দিয়ে 0 আনতে হবে। 0 আনলে 3 6 18 হবে, আবার 2 আসবে, তাহলে আবার 6 দিয়ে ভাগ করতে হবে, এরকম হবে। তাহলে এই যে 6 পরপর রিপিট হচ্ছে, তাহলে এইটাকেই আমরা 1527 লিখতে পারি। এরকম কোন অপশানে আছে? অপশান ডি। এই ভাগটা মুখোমুখি করলাম, যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করে দেখবে। 232, হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ফ্র্যাকশন দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য ফ্র্যাকশন টু মেক ইট এ হোল নাম্বার। তাহলে আগে দেখি এইটা কেটে কুটে কী দাঁড়াচ্ছে। 7 আর এই 3 21 হবে, 21 কাটলাম, এই 4 দিয়ে 16 কাটলাম, 4 পেলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এখান থেকে কী কী পাচ্ছি? 3 দুগুণে 6, আর নিচে 5 5 25। এটাকে যদি হোল নাম্বার করতে হয় তাহলে কত যোগ করতে হবে? 25 ভাগের মধ্যে 6 ভাগ আছে, কত ভাগ নেই? 19 ভাগ নেই, তাহলে আরও 19 ভাগ দিলেই আমার এটা 25 হয়ে যেত। উপরে 25 25 কেটে উপরে 1 হয়ে যেত, তাহলে আমার 19 দরকার। উপরে 19 আর নিচে 25, এরকম একটা দরকার। অপশান বি। যদি এই লজিক বুঝতে অসুবিধা হয় তাহলে এটা 1 দিয়ে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অ্যান্সার পাবে। 233, এটার মান বার করতে হবে। এটার মান খুবই সোজা, ওয়াইয়ের ভ্যালু ধরে নেবে 5, এক্সের ভ্যালু 6। তাহলে এখানে সব মান বসিয়ে দিই। 6 স্কোয়ার করলে 36, মাইনাস ওয়াই স্কোয়ার করলে 25, 36 থেকে 25 বাদ, উপরে কত হবে? 11 হবে। উপরে 11 কোথায় আছে? অপশান বিতে আছে। নিচেরটাকে দেখলাম না, কেন দেখলাম না? 11কে তো নিচেরটা কোনোভাবেই কাটতে পারবে না, 11 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। 234, এখানে √6-এর একটা মান বলে দিয়েছে, দিয়ে এটার মান বার করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে √6 থাকলো, তারপর একটা 24, 24 মানে 4 6 24, তাহলে 4-এর বর্গমূল করলে 2 পাবো, আর √6টা থেকে গেল ভেতরে √6টা, তারপর একটা হচ্ছে 6 নং 54, তাহলে 9-এর বর্গমূল করতে পারবো, 3 পাবো, আর √6 একটা থেকে গেল, তাহলে এইটার যোগ করলে কত হচ্ছে? 6 √6 হচ্ছে। তাহলে আমাদের যে অ্যান্সার বেরোবে সেটা কত? 6 × 2.45 এইটা। তাহলে দেখি 5 6 30, হাতে 3, 4 6 24, আর 24 আর 3-এ 27, হাতে 2, 6 দুগুণে 12, আর 2 14। পয়েন্টটা 2 ঘর আগে এসে বসবে, এই শূন্যটা কেটে গেল। 14.7 অ্যান্সার আমাদের, অপশান ডি। 235, p/q ফর্মে লিখতে হবে। তাহলে এটা 123 প্লাস 47 থেকে 4 বাদ দিতে হবে, তাহলে 43 হবে। আর নিচে একটা 9 একটা 0, তাহলে এবার এটা গুণ করে ফেলি। 123-এর সঙ্গে 190, তাহলে কত হচ্ছে? 3 নং 27, শেষে একটা 0, এই 90-এর এই শূন্যটা থাকলো, তার সঙ্গে আবার 43 যোগ, তাহলে ইউনিট ডিজিট 3 হবে, আর 4 সাথে 11, মানে শেষের দিকে 13 হবে, আর নিচে 90 হবে। এরকম কোনটায় আছে? 13 আর 90 অপশান বিতে আছে। 234, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু 369 টু মেক দ্য রেজাল্ট এ পারফেক্ট স্কোয়ার? এ তো অত কিছু করার দরকারই নেই। 369-এর পরের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 19-এর স্কোয়ার করলে 361 হয়, তাহলে 19-এর পরের সংখ্যা হচ্ছে 20, 20 স্কোয়ার করলে 400 হবে। তাহলে 400 বানাতে গেলে এর সঙ্গে আর কত যোগ করতে হবে? 31 যোগ করতে হবে। 237, এ নাম্বার অ্যাডেড টু ইটস 1/3, কোনো একটা নাম্বার, সাপোজ নাম্বারটা হচ্ছে এক্স, এক্সের সঙ্গে কি যোগ করেছি? 1/3 যোগ করেছি, যোগ করে কি পাচ্ছি? 12 পাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু কত? 3টা লসাগু, এখানটা চলে যাবে 3x, আর এই এক্স, এই 3টা এবারে চলে যাক। 4x সমান সমান 3 12 36, 4 দিয়ে এটা কাটলাম, 4 নং 36, তাহলে এক্সের ভ্যালু 9 পেলাম। 238, 128 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, 128-কে 2 ভাগে ভাগ করা হবে, such that one part is 3 times the other, তাহলে লার্জার পার্ট কত? খুব সোজা জিনিস, 128-কে 2 ভাগে ভাগ করবো, ভাগ দুটো হচ্ছে এ আর বি। সাপোজ বি হচ্ছে 1 ইউনিট, তাহলে এ কত? এ ওর 3 টাইমস হবে, এই যেখানে বলে দিয়েছে 3 টাইমস, তাহলে এ হচ্ছে 3, এই দুটো মিলে কত ইউনিট? 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 128। আমার লার্জার পার্ট দরকার, মানে 3 দরকার, তাহলে 4 ইউনিটের ভ্যালু 128, তাহলে 3 ইউনিটের কত? 4 3-এ 12, 4 দুগুণে 8, 36 গুণ 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 96, 239, 1/512, এর পাওয়ার হচ্ছে -2/3, তাহলে মাইনাসটা ঘাটানোর জন্য আমি প্লাস করবো কি করে? না উল্টে দেবো,
512 টু দি পাওয়ার 2/3 হবে। এবারে 512কে কিউব হিসাবে লিখবো, তাহলে এই 3টা কাটতে পারবো, এখানের এই 3টা। তাহলে 512 এটা কার কিউব হতে পারে? কার কিউব করলে ইউনিট ডিজিট 2 হয়, 8-এর কিউব করলে ইউনিট ডিজিট 2 হওয়ার চান্সেস বেশি। 8-8 64, সেই 4-এর সঙ্গে আবার 8 গুণ, 8-এর কিউব করলে 512 হয়। এবার 8-এর ওই কিউব আর এই 3 কেটে যাবে, এটা এখানটা 2 থাকবে, স্কোয়ার হবে। এটাকে ভাগ করবো কি দিয়ে? এই 1/64, এরও পাওয়ার হচ্ছে -4/3, তাহলে উল্টে দেবো, দিয়ে 64টাকে কিউব হিসাবে লিখবো, মানে 64টা কতর কিউব? 4-এর কিউব। 4-এর কিউব করলে 64 হয়, তাহলে 4 ওর কিউব, সেই কিউব আর এই কিউব, এই 3 কেটে গেল, কেটে গিয়ে 4 থাকবে। এবার এইটাকে এইভাবে লিখবো, 8-এর স্কোয়ার। 8 মানে কি? 2-এর কিউব, এই 2-এর কিউবের উপরে আবার স্কোয়ার রয়েছে, তাহলে 2 কত? 2 6, আর নিচে এই 4 মানে 2-এর স্কোয়ার, এই স্কোয়ারের উপরে আবার 4 রয়েছে, তাহলে 4 2 8, 2 এইখান থেকে এটা কাটবে, নিচে 1/4 থাকবে, 2 স্কোয়ার থাকছে 1/4, অপশন সি 240। এটাকে পি বাই কিউ এই ফর্মে লিখতে হবে, তাহলে এটা কি হবে? 5 + 7/9, এটা হবে 5 নং 45 যোগ 7, 45 যোগ 7 52, 52/9 হবে অ্যান্সার। 241। 68 is divided into 3 parts, 68কে 3 ভাগে ভাগ করবো। When the first part is increased by 2, second part is diminished by 2, and the third part is divided by 2, the resultant number all become equal. Find the value of the third part. এটা এইভাবে, সাপোজ প্রথম পার্টটা হচ্ছে এ, দ্বিতীয় পার্টটা হচ্ছে বি, আর তৃতীয় পার্টটা হচ্ছে সি। প্রথম পার্টটার সঙ্গে যখন 2 যোগ করব, দ্বিতীয়র থেকে 2 কম করব, আর তৃতীয়টাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে এইগুলো নাকি সমান হয়ে যাবে। তাহলে সমান যদি হয়ে যায়, মনে করো এটা হচ্ছে কত, মানে 3 দিয়ে ভাগ করা যায় এরকম একটা যে কোনো একটা সংখ্যা, ধরো 30 ছিল, তা এইটাকে যখন এই +2 -2 ভাগ 2 এসব করেছি, করার পরে সবকটা সমান হয়েছে। তাহলে 30 ছিল, তাহলে 3 ভাগে যদি ভাগ করি তাহলে কত? 10 10 10 10 করে হবে, প্রত্যেকটা ভাগের ভ্যালু সমান হবে। কিন্তু আমরা তো এই অঙ্কটাই জানি না এটা কত হবে। এই ক্ষেত্রে আমরা যেটা ধরি, এটা সমান সমান কে, তার মানে a+2 এটা সমান সমান কে, b-2 এটা সমান সমান কে, আবার c/2 এটা সমান সমান কে, কোনো একটা ভ্যালু যেটা নাকি সমান অ্যাজ পার এই যে অঙ্কটা দিয়েছে সেই অনুযায়ী। এবার তাহলে আমরা এ বি সি যেটা ধরেছি সেই অনুযায়ী প্রত্যেকটার ভ্যালু কত হচ্ছে। এবার আমরা এই যে এইগুলো সমান সমান কে ধরছি, a+2 সমান সমান কে, এখান থেকে আমরা এ বি সি প্রত্যেকটার ভ্যালু কত করে পাচ্ছি দেখি। a+2 এটা সমান সমান যদি কে হয়, তাহলে এ কত? এই 2টা এপাশে চলে যাবে, k-2 হবে। সেইভাবেই বি এর ভ্যালু k+2 হবে, আর সি এর ভ্যালু 2k হবে। এবার এইগুলোকে যোগ করব, যোগ করলে আমরা কি পাবো? 68 পাবো। এই 3টে পার্ট যোগ করেই তো 68 হওয়ার কথা। তাহলে k-2 + 2 কেটে গেল, আর কি থাকছে? 2k, আরেকটাকে, মানে টোটাল এখানটা 4k থাকলো। 4k সমান সমান 68, আমার দরকার 2k বার করতে বলেছে না, এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য থার্ড পার্ট। থার্ড পার্ট মানে হচ্ছে সি, সি সমান সমান কত? 2k, ওই জন্য 2k করছি। 68/4k ইন্টু 2k, কে কাটা, 2 দিয়ে এটাকে কাটলাম, 2 এটাকে কাটলে 34। 2k এর ভ্যালু কত পেলাম? 34। 242। একটা বড় রুট আছে, তার মধ্যে আবার এইখানে দুটো রুট দিয়েছে, ঠিক আছে। 400 রুট তো 20 হবে। এবারে এইটার রুট কত হবে সেটা আগে দেখি। 2116 আর দুটো শূন্য, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2116 ইন্টু 100 এটা লিখতে পারি। এবারে এই যে সংখ্যাটা, এটার বর্গমূল করলে কত হবে? 16 আছে, 4 16 হতে পারে, আর না হলে 6 6 36 এটাও হতে পারে, মানে ইউনিট ডিজিট 2 ক্ষেত্রেই 6 আসবে। এবারে 21-এর জন্য কত বসবে? 21 তো 4 16, 16-র পরেই 21 আসবে, তাহলে 4 দিয়েই হলো দুদিকে। এবার 44 না 46 সেটা কি করে হবে? একদিকে হচ্ছে 4 4 16, আর একদিকে হচ্ছে এর পরের সংখ্যা 5 5 25। কোন দিকে ডিফারেন্সটা কম? 16 আর 21 ডিফারেন্স 5, 21 আর 25 ডিফারেন্স 4, তাহলে এই দিকটায় কম, তাহলে আমরা এই দিকের নাম্বারটা নেব 46। 46 এইটার জন্য পেলাম, আর এই যে 100 এখান থেকে 10 পাবো, 10 গুণ করে দিলে 460। তাহলে এই যে এত বড় যে রুট, তার মধ্যে প্রথম যে রুটটা ছিল তার ভ্যালু পেলাম হচ্ছে 460, তারপর একটা 400 রুট করলে 20 পাবো, নিচে 48 আর 3টে শূন্য আছে থাক। তাহলে 460 আর 20 যোগ করলে 480 হবে, আর নিচে এই 48,000 থাকবে। এই শূন্য কাটা, 48 দিয়ে এটাকে কাটলাম 1 আর দুটো শূন্য, এর আবার রুট হবে। এর যদি রুট হয় তাহলে 1/100, এর রুট করবো, করে 1 হবে আর নিচে 10 হবে, তাহলে 1/10 আছে, অপশান বি অ্যান্সার। 243। এখানে একটু কায়দা করে দিয়েছে, ব্যাপারটা এরকমই। এটা হচ্ছে 140টা হচ্ছে এ স্কোয়ার, তারপর একটা 2a টাকে গুণ করে দিয়েছে 280, 140কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 280 হবে। তাহলে এটা 2a,
এবারে বিটাকে আবার কায়দা করেছে কি না 450 ভাগ 3, বি তো এইটা, এই যে 150 বি স্কোয়ার, তাহলে 450কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 150ই হবে। তাহলে এটা আলটিমেটলি কি এ প্লাস বি আর হোল স্কোয়ারের সূত্র। 140 আর 150 এটা যোগ করলে কত হয়? 290 হয়। তাহলে 290 উপরে স্কোয়ার আছে আর নিচে আবার 290 আছে, তাহলে এইটা দিয়ে একটার 290 কেটে যাবে, অ্যান্সার হবে কত? 290। 244। এগুলোকে প্রাইম নাম্বারের পাওয়ার হিসাবে লিখি, তাহলে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তার উপরে আবার 4 মানে 3⁻8, তারপরে 10 কিউব মানে 2 কিউব গুণ 5 কিউব, তারপরে হচ্ছে 4⁻4, 4⁻4 যেহেতু, তাহলে এটাকে ফার্স্টে উল্টে দিই, মানে নিচে হবে ডেনোমিনেটর হবে 4⁻4, 4⁻4 তার মানে 2 স্কোয়ার, তার উপরে আবার 4, তাহলে 2⁻8 হবে। তারপর হচ্ছে 16 পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এটা কত? 16 রুট করলে 4 হবে, 4 মানে 2 স্কোয়ার। এবার নিচে কি ছিল? 5⁶ ইন্টু 3⁶। তাহলে কি পাচ্ছি? উপরে 3 পাওয়ার হচ্ছে 8 আর নিচে 6, তাহলে এইটা পুরোটাই কেটে যাবে, এখান থেকে 8 থেকে 6 বাদ যাবে, 3 স্কোয়ার থাকবে। তারপরে এই যে 2 এর এখানে কিউব আর এখানে স্কোয়ার, তাহলে 3 আর 2 5, উপরে হচ্ছে 5 আর নিচে 8, তাহলে এই উপরেরগুলো কেটে যাবে, 8 থেকে 5 বাদ যাবে, তাহলে 2 এর কিউব পাবো। উপরে 5-এর কিউব আর নিচে 5-এর পাওয়ার হচ্ছে 6, তাহলে এটা পুরো কেটে 6 থেকে 3 বাদ, তাহলে নিচে 5-এর কিউব হবে। কত হচ্ছে? উপরে 3 স্কোয়ার 9 আর নিচে আর করবো, নিচে না করলেও হবে, অপশান ডি দেখতে পাচ্ছি, অপশান ডি অ্যান্সার। তাও করে দিই, 5 দুগুণে 10 তার কিউব, 10-এর কিউব করলে কত? 1000ই হবে। 245 এটায় 0.372, এটাকে x/y এই ফর্মে লিখতে হবে, লিখে এক্স অ্যান্ড ওয়াই আর কো প্রাইম, মানে এইটা যে ফ্র্যাকশনটা পাবো সেটাকে ততক্ষণ পর্যন্ত কাটতে হবে যতক্ষণ না পর্যন্ত দুটো কো প্রাইম চলে আসে, তারপরে এক্স আর ওয়াই এর যে ভ্যালু পাবো সেই দুটোকে যোগ করতে হবে। তাহলে প্রথমে কত হচ্ছে? এটা 372, এর থেকে আবার 3 বাদ যাবে, মানে 369 হবে, আর নিচে 9 আর একটা 0 হবে। 9 দিয়ে কাটছে, 4 নং 36, 9কে 9, এবার এই দুটোকে যোগ করে দেবো, তাহলে 110 আর 41 যোগ করলে 151 পাবো। 246, এইটা এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এ প্লাস বি করলে কত হবে? 4.45 প্লাস 11.75, এটা যোগ করলে কত হবে? 5 5 10, হাতে 1, 7 আর 4 11, 11 আর 1 12, 4 আর 5 6, 3 আর 1 4, 46.2 হবে। এবার এইটাই আবার বিয়োগ করবো, 34.45 মাইনাস 11.75, এখানে হচ্ছে 0, 7 7 14 পয়েন্ট থাকলো, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2, তাহলে এ প্লাস বি মানে 46.2 আর মাইনাস বি মানে 42.7, এটা। আর আমাদের ছিল কত আগে থেকে? 5.15, এটা ছিল, এটাকে ভাগ করবো কত দিয়ে? নিচে যেটা দিয়েছে, এবার নিচে যেটা দিয়েছে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটোর মধ্যে এখানে 25.75 এ স্কোয়ার আছে, আর এখানে 25.75 ইন্টু কিছু একটা আছে, তো এই দুটোর মধ্যেই এই যে 25.75 এটা একটা কমনটা নিয়ে নিই। কমন যদি নিয়ে নিই তাহলে এর কোনটা কী পড়ে আছে? 25.75 এটা পড়ে আছে, তারপরেরটায় 20.45 এটাই পড়ে আছে, এটা যোগ হয়ে গেল, সঙ্গে আর কী গুণ করতে হবে? 22.7 এটা গুণ করতে হবে, তাহলে এই যে 22.7 আর এই 22.7 কেটে গেল, এই পার্টটা যোগ করলে 46.2 হবে, এটাও কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 5.15 ডিভাইডেড বাই 25.75, এই দশমিক দুঘর, এই দশমিকেও দুঘর, তাহলে উপর দিক দিয়ে আর নিচের দিক দিয়ে চলে গেল, দশমিক চলে গেল, সরে গেল। এবার এইটা কত হবে? এরও ইউনিট ডিজিট 5, এরও ইউনিট ডিজিট 5, তাহলে 5 5 25 যদি করি তাহলে এটা গুণ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 515 সঙ্গে 5 গুণ করলে এটা হয়ে যাবে, তাই হওয়া উচিত। তাহলে দেখি হয় কি না, 5 5 25, 2, 5 একে 5 আর 2 7, এও ঠিক আছে, আর 5 5 25 মিলে গেছে, তাহলে 1/5 হচ্ছে অ্যান্সার। 247, এইটাকে পি/কিউ ফর্মে লিখতে হবে, লিখে ফেলি, তাহলে 4 প্লাস 142 আর ডিভাইডেড বাই 999, তাহলে 999 না করে এটা 1000, 1000 গুণ 4, 4000, 4000 থেকে একটা 4 কম, তাহলে 3996 হবে, এর সঙ্গে 142 এটা যোগ হবে, তাহলে 6 2 8 হবে, সেইটা আবার ভাগ করতে হবে কত দিয়ে? 999 দিয়ে, মানে উপরে ইউনিট ডিজিট 8, 999, কোনটা আছে? অপশান এ। 248, 7245 এর থেকে আবার 72 বিয়োগ, দুটো 9 হবে, দুটো 0 হবে, তাহলে এইটা বিয়োগ করলে কত হচ্ছে? 3 7 1 7, নিচে 9900। এবারে কি করতে বলছে?
এ বাই বি এই ফর্মেতে আনলাম, হোয়ার দ্য এইচসিএফ অফ এ অ্যান্ড বি ইজ 1। তাহলে কোনো দুটো সংখ্যার এইচসিএফ 1 কখন হয়? যখন দুটো নাম্বার কো-প্রাইম হয়ে যায়। তাহলে আমাদের কী বলতে চাইছে যে যতদূর কাটা যায় ততদূর কাটতে হবে। তাহলে উপর নিচ দুই দিকে 9 দিয়ে কাটা যাচ্ছে। 7 নং 63, 8 আর 7 87, 9 9 81, 6 আর 3 63, 7 নং 63 797, আর নিচে হচ্ছে 9 9 11 আর দুটো শূন্য 1100, আর উপরে 797। এবারে কী বার করতে বলছে? বি মাইনাস এ, মানে উপরেরটা তো এ হলো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এই দুটো ডিফারেন্স কত? 1100 থেকে 797 বাদ। তাহলে 1100 থেকে মনে করো 800 বাদ, তাহলে 300 হবে। কিন্তু আমরা 3 বেশি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা 303 হবে। 249, এটাকে সিম্পলিফাই করতে হবে, একটা একটা করে গুণ করি। ফার্স্টে এই দুটোর গুণটা করি, তাহলে এক্স ইন্টু 2x করলে 2x স্কোয়ার, এবার এক্স ইন্টু 5 এবারে এই দুইটা গুণ করি, 2 গুণ করলে 4x প্লাস 10। এবার এইটার সঙ্গে x মাইনাস 4 এটা গুণ করি, এদিকটা ছোট, তাহলে এক্সটা আগে গুণ করি, 2x এর কিউব প্লাস 5 স্কোয়ার প্লাস, আচ্ছা এইটাকে যোগ করে দিই, যোগ করে দিলে এটা হচ্ছে 9x হয়ে যাবে, বারবার লিখবো না। তাহলে 9x স্কোয়ার হলো, তারপরে প্লাস 10x। এবারে এই যে -4 গুণ করবো, তো -4 গুণ করলে 4 দুগুণে 8 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 নং 36 এক্স, পরেরটা 4 10 40 -40। এর সঙ্গে আরও কী যোগ করতে হবে? এবারে এইটা যোগ করতে হবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 12। তাহলে আমাদের কিউব আর কোথাও আছে? কিউব হচ্ছে একটা জায়গাতেই আছে, 2x কিউব। 2x কিউব অপশান বি ছাড়া সব জায়গায় আছে, এটার কাজ শেষ। এক্স স্কোয়ার দেখি কোথায় আছে? 9x স্কোয়ার, তার থেকে আবার 8x স্কোয়ার বাদ, তাহলে 1x স্কোয়ার থাকলো, আর এইখানে আর একটা এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার হচ্ছে। 2x স্কোয়ার অপশান এ আর সি এই দুটোতে আছে, এক্স স্কোয়ারের ঝামেলা শেষ। এবারে এক্স 10x, এখানে -36x, -26 আর প্লাস 5, তাহলে -21 কোনটা আছে? দুটোতেই আছে, এ আর সি দুটোতেই আছে। বাকি থাকছে এইটা 40 আর 12 দুটোই মাইনাস, তাহলে -52 অপশান এ আর সির মধ্যে অপশান সিতে আছে। 250 এই পার্টটা এটা হচ্ছে এইরকম দেখতে, একটা ফর্মুলা লিখে দিচ্ছি, সবাই হয়তো জানে। এখানেও 3x আছে, এখানেও আছে, এখানে 4 আছে, এখানেও আছে, শুধু ডিফারেন্স কি? এখানে প্লাস আর এখানে মাইনাস। এটা কেমন দেখতে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম দেখতে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এর মতন দেখতে। এবার এইটাকে এই সূত্রে ফেললে কাটাকুটি করে যা বাঁচে সেটা হচ্ছে এইটা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি মাইনাস থাকতো তাহলে তখন বেরোতো হচ্ছে 4ab। এটা আমাদের এখন লাগবে না, এটা এমনি বাদ। তাহলে যেটা ছিল সেটা লিখে ফেলি। এই পার্টটাকে যদি সলভ করি কত পাবো? 2 ইন্টু এ স্কোয়ার কত? এইটা প্লাস বি স্কোয়ার 4 স্কোয়ার, এটা পাবো। এইটা মানে কি? এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে প্লাস এ স্কোয়ার কত? 3x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা হবে। তাহলে স্কোয়ারগুলো করে ফেললেই ঝামেলা শেষ। তাহলে 3 স্কোয়ার করলে 9 হবে, আর x স্কোয়ার করলে x স্কোয়ার হবে। তাহলে 9 আর এই দিকে 2, 9 দুগুণে 18 স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16 গুণ 2 32, প্লাস এখানটায় 9x স্কোয়ার, এখানটায় মাইনাস 16 হবে। তাহলে 18x স্কোয়ার আর এখানে 9x স্কোয়ার, 18 আর 9 27x স্কোয়ার, 32 থেকে 16 বাদ, প্লাস 16, 27x স্কোয়ার প্লাস 16, এটা হচ্ছে কোনটা আছে? অপশান বিতে। তাহলে আজকে আমরা 250 পর্যন্ত করলাম। এর ক্লাস নোটসের জন্য তোমরা ডেসক্রিপশানে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেটা জয়েন করে নাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো করে প্র্যাকটিস করো।